মাংস টাংস কিছুই নাই, এই যে এত টাকা। এই যে বাজার, মোট কত টাকার বাজার এখানে? দুটা আছে 35, 35 আর 40, 75, 35 কত 110। কালকে এই সবজি মোট এই 110, কয়টা সবজি নিচ্ছে? 60। ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে একজনের ইনকামে চলা সম্ভব হচ্ছে তারপর না। তো আমরা দুবেলা খেতে পারছি, কিন্তু অনেকে আছে খাবারের গ্রামে চলে যাচ্ছে। কয়দিন নিয়ে আসো, 4-5 জন এই করতে হবে। করেছি না, সেজন্য কালকে সবজি এনে দিতে। গাছ দেখেন কতগুলো সবজি এনে দিচ্ছে। চান্স পাইছো তুমিও নিজে ইচ্ছা মতো যাও, এই দাও সেই দাও। কয়দিন এই তবে এই জিনিসটা পিরফল, এটা নতুন আসছে, এটা অনেক ভালো লাগে ভাজি কটমট কটমট করে। টমেটোর দাম শুনে তো আমি আমার পুরো মাথায় ঘুরে গেছে। এই 4খান টমেটোর দাম কত নিল? 4টা নিচে তোমার 40 টাকা। হায় রে আল্লাহ, যে টমেটো মানে গ্রামে গঞ্জে আগে পৌঁছে দিয়ে খায়নি কেউ। আর একটা টমেটোর দাম 10 টাকা, বুঝেন বিষয়টা কি? একটা আপেলের দামই 10 টাকা। হয়। আর 2খান বেগুন কত নিল? দুটা বেগুন 35। আর এখানে কাঁচামরিচ কত নিল? 40। হায় রে আল্লাহ। আর এই যে এই ফুলকপিটা কত নিচ্ছে? 40। তাহলে এইখানে মোট কত টাকা সবজি? ওই লাউ 50। আর এই যেখানে কিছু শাক না হয়েছে, সেগুলো রাতে আমি বেছে পরিষ্কার করে রাখছিলাম। এগুলো হচ্ছে পালং শাক, আর এগুলো হচ্ছে লাল শাক। মানে মোট সবজি কত নিছে গো? আর এখানে আছে হচ্ছে সরিষার সবজি তেল। সরিষার তেল আছে অল্প নিছি, 1 পোয়া নিছি। এই হলে আমার মাছ চলে যাবে, 2জন মানুষ। যখন জিনিসের দাম বাড়বে তখন আমরা একটু অবশ্যই এটা হিসাব হচ্ছে করে নেবো। যে তেল। আর এখানে কিছু চিংড়ি মাছ নিছে। চিংড়ি মাছ দিয়ে কি খাবা? একটা বললেই হবে। ছোট চিংড়ি 2 পদের নিছ? একটা বড় একটা ছোট। অল্প অল্প করে নিছো, ভালোই করেছো। এই ছোট চিংড়ি দিয়ে লাল শাক ভাজি করি, হ্যাঁ করো, ভালো লাগবে নিতে না? আর এগুলো দিয়ে যা ইচ্ছা করো। লাউ এটা 100 টাকা। এইটি 100 টাকা। আর এই 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 এটা 50। রে আল্লাহ, 150 টাকা মাছ কি খাবো রে? লাউ দিয়ে ডিম রান্না করবো? কোনো সমস্যা নেই। এই যে বাজার, মোট কত টাকার বাজার এখানে? দুটা আছে 35, 35 আর 40, 75, 75, 75, এটা 35 কত 110। কালকে এই সবজি মোট এই কয়টা সবজি নিচ্ছে? 60। 240 টাকা। হ্যাঁ হ্যাঁ 240। আর আজকে নিয়ে আসছি হচ্ছে ওই 150 আর 70, তেল 70। ওরে আল্লাহ রে, এত টাকার বাজার! 500 টাকা শেষ। মাংস টাংস কিছুই নাই, এই যে এত টাকা। চলো কি এরকমই করে? আস্তে আস্তে চলতে হবে। ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে একজনের ইনকামে চলা সম্ভব হচ্ছে তারপর না। তো আমরা দুবেলা খেতে পারছি, কিন্তু অনেকে আছে গ্রামে চলে যাচ্ছে। আসলেই গ্রামেও তো এখন আর ওইরকম ইয়ে নাই, মাঠে ঘাটে কাজ করার কি মতো করবে? পরিবেশ নাই। হয় কিছুই নাই। মানুষের এখন শক্তিও ওইরকম নাই যে আগের দিনে খাটবে মানুষের আগের মতন মতো। পরিশ্রম করবে। আমার বাপ দাদারা যে পরিমাণে খাটছে পরিশ্রম করছে, এখন আর এরকম হয় না। এই চাকা ভাজি করবা বেগুনের? আজকে না, আচ্ছা কালকে। ঠিক আছে। সবজির দাম অল্প অল্প করে খেতে হবে, হিসাব করে করে। সেটাই। আচ্ছা ওকে। ঠিক আছে।